আসসালামু আলাইকুম। ডেইলি কুকিং বাই বকুল চ্যানেলে স্বাগতম। আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো জলপাইয়ের আচার। তো জলপাইয়ের আচার আপনারা অনেক খেয়েছেন, অনেকের ভিডিও দেখেছেন, তবে সবচেয়ে সহজভাবে এবং মজাদার কিভাবে করা যায় আমি সেইভাবে আজকে আপনাদের সামনে জলপাইয়ের আচারটা বানিয়ে দেখাবো। আমি এখানে 1 কেজি জলপাই ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। জলপাইটা আমার পুরোপুরি সিদ্ধ হয়েছে, সিদ্ধ হয়ে ফেটে গেছে। এই পর্যায়ে আমি তুলে নিয়েছি, ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। জলপাইটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখেছি। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি জলপাইটা আলতোভাবে ভেঙে নেব। বেশি মিহি করব না, কারণ জাল করার সময় আরো মিহি হয়ে যাবে। এত মিহি খেতে ভালো লাগবে না, একটু হালকা ভাঙা ভাঙা হলে খেতে ভালো লাগবে। আমি আলতোভাবে ভেঙে নিচ্ছি। দেখুন আমার সবগুলা জলপাই ভাঙা হয়ে গেছে। আমি চুলায় একটি প্যান বসিয়েছি। আমি প্যানে দিয়ে দিলাম 200 গ্রাম সরিষার তেল। আচারে সরিষার তেলটা খুব ভালো লাগে, দিলে আচারটা ভালো থাকে। আমি এখানে সামান্য পাঁচফোড়ন দিয়ে দিলাম। 1 কেজি জলপাইয়ের জন্য আমি 1 কাপ গুড় দিয়েছি। হাফ চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে ছেড়ে, গুড়টাতে পানি থাকে, আমি একটু শুকিয়ে নিচ্ছি, কারণ জলপাইটা এখন দিলে বেশি মিহি হয়ে যাবে, সেই জন্য আমি গুড়ের পানিটা একটু কমিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ লাল সরিষা পেস্ট। সরিষার লালটা আমার কাছে ভালো লাগে, সেজন্য আমি লালটা ব্যবহার করেছি। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেঙে রাখা জলপাই, দিয়ে আমি নেড়ে চেড়ে গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে আমি রান্না করছি। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য বিট লবণ। সবসময় নাড়ার মধ্যে রাখতে হবে, নাহলে নিচে বেজে যাবে। আমি এখন লো হিটে দিয়েছি, ঘন ঘন নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভিনেগার 2 টেবিল চামচ। আমি লো আছে আচারটা ভাজবো। ভিনেগার না দিলে ভালো, কিন্তু দীর্ঘদিন রাখতে গেলে দিতে হয়। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এদিকে পাঁচফোড়নটা হালকা ভেজে নিব। আমি 2 চা চামচ পাঁচফোড়ন নিয়েছি, 4-5টা শুকনো মরিচ দিয়েছি, দিয়ে আমি হালকাভাবে ভেজে নেব। হালকা ভাজলে সেন্টটা ভালো আসে। আমি এখন পাঁচফোড়নটা আলতোভাবে গুঁড়া করে জলপাইয়ের সাথে দিয়ে দিলাম। একটু দানা দানা রয়েছে পাঁচফোড়নটা, দাঁতের নিচে বললে ভালো লাগবে, সেই জন্য একটু দানা দানা রেখেছি। আমার আচারটা হয়ে এসছে, দেখুন কড়াইতে লেগে নেই, পরিষ্কার হয়ে আসে। এ পর্যায়ে আমি তুলে নেব। হয়ে গেছে আমার জলপাইয়ের আচার। আমি কিছু জলপাই ভালোভাবে শুকিয়ে নিয়েছি। দেখুন হালকা আছে, আমি ভালোভাবে জলপাইটা জাল করে নিয়েছি। এখন আমি মিষ্টির শেপ দিয়ে আপনাদের আচারটা বানিয়ে দেখাচ্ছি। বিচিটা ভিতরে দিয়ে জলপাইয়ের মতো আকার করে আমি বানিয়ে নিচ্ছি। বাচ্চারা এই আচারটা খেতে খুব পছন্দ করে। সামান্য হাতে সরিষার তেল লাগিয়ে নিয়েছি। বাচ্চারা বলে জলপাইয়ের মিষ্টি খাবো, তো আমি জলপাইয়ের আচার যখনই বানাই তখন ভালোভাবে শুকিয়ে এভাবে বানিয়ে থাকি। এই আচারটা খেতে খুবই ভালো লাগে। এই আচারটা আপনার 5-6 মাস নিশ্চিন্তে রেখে খেতে পারবেন। মাঝে মাঝে রৌদ্র দিতে পারলে ভালো। আর যদি আরো ড্রাই করতে চান, তাহলে চুলার নিচে বা রৌদ্রে দিয়ে আমরা আরো ড্রাই করে নিতে পারি। দেখুন কি দারুণ লাগছে। এক আচারে 2 রকম পদ্ধতিতে আমরা আচার বানিয়ে নিতে পারি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট যারা করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ।
আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।